হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো রয়েছে। তীব্র তাপদাহের পর আজকের টেম্পারেচার কিছুটা কমেছে, আর এই স্বস্তির নিঃশ্বাসে আজকে আমরা একটি জটিল প্যাসেজ পড়তে চলেছি। চলো তাহলে বই খুলে বসি। আজকে আমরা পড়ব 4.3.3 পেজ নাম্বার 55, টেক্সট এ। Mr. Collins was not a sensible man. জনাব কলিন্স একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন না। And the deficiency of nature had been but little assisted by education or society. শিক্ষা এবং সমাজ কর্তৃক তার স্বভাবের ত্রুটি দূর করতে খুব অল্প পরিমাণ সাহায্য করেছে। The greatest part of his life, তার জীবনের বড় অংশ, having been spent under the guidance of an illiterate and miserly father, তিনি অতিবাহিত করেছেন দ্য গাইডেন্স অফ অ্যান ইলিটারেট, গাইডেন্স মানে হচ্ছে নেতৃত্বে, অফ অ্যান ইলিটারেট অশিক্ষিত, অ্যান্ড মিজারলি মানে হচ্ছে অতি লোভী অথবা কৃপণ। এখানে আমরা কৃপণ ধরে নিচ্ছি। The greatest part of his life having been spent under the guidance of an illiterate and miserly father, তার জীবনের বড় একটি অংশ বা বড় একটি সময় তিনি তার কৃপণ এবং অশিক্ষিত বাবার নেতৃত্বে অতিবাহিত করেছেন। And though, এবং যদিও, he belonged to one of the universities, তিনি বিশ্ববিদ্যালয়গুলোর একটিতে যুক্ত ছিলেন, he had merely kept the necessary terms, তিনি কেবলমাত্র প্রয়োজনীয় শর্ত পূরণ করতেন, without forming at it many useful acquaintance, কোনো প্রয়োজনীয় পরিচিতি গঠন ছাড়া। এবার যদি আমি সম্পূর্ণটা একসাথে বলি তাহলে বলবো, he had merely kept the necessary terms without forming at it any useful acquaintance, তিনি প্রয়োজনীয় পরিচিত গঠন ছাড়া কেবলমাত্র প্রয়োজনীয় শর্তগুলোই পূরণ করেছিলেন। The subjection in which his father had brought him up had given him originally great humility of manner, যে পরাধীনতায় তার বাবা তাকে বড় করে তুলেছিলেন, had given him originally great humility of manner, শুরুতে আচরণের মহান নম্রতা তাকে দিয়েছিল, শুরুতে আচরণে তাকে মহান নম্রতা দিয়েছিল। But it was now a good deal counteracted by the self-conceit of a weak head. But it was now a good deal. আচ্ছা, এই লাইনটা বোঝার আগে আমাদের একটু ভালো করে বুঝতে হবে যে তার বাবা একজন কৃপণ ব্যক্তি ছিলেন এবং তাকে অনেক শাসন করতেন বা বিভিন্ন তার নিয়মকানুন মেনে চলতে হতো। এই কারণে তার মধ্যে একটা নম্রতা ছিল, একটা ভদ্রতা ছিল, কিন্তু পরবর্তীতে সেটা সে সম্ভবত হারিয়ে যায়। সো এটা এখানে বলতে চাচ্ছে যে আমরা যদি একটু শব্দটা একটু এলোমেলো করে দেওয়া, একটু গুছিয়ে যদি বলি, বাট ইট ওয়াজ এ গুড ডিল, কিন্তু এটি ছিল একটি ভালো চুক্তি। ভালো চুক্তি বলতে এখানে কোনটাকে ভালো চুক্তি বোঝাচ্ছে? সেটা হচ্ছে কি, তার বাবা যে তাকে অনেক টাইট করে রাখতেন, যে এটা করা যাবে না সেটা করা যাবে না, তাকে যে তার নেতৃত্বে রাখতেন, এটা ছিল একটা ভালো ডিল। বাট নাও মানে বর্তমানে এটা কাউন্টারেক্টেড হচ্ছে, মানে এটা প্রতিরোধ হয়ে যাচ্ছে, যে তাকে যে একটা ভদ্রতা পরিবেশ তার বাবা দিয়েছিলেন সেটা এখন আর সেটা নেই, সেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অন্য কোনো কারণে। সেটা এখানে একসাথে লিখে ফেলা হয়েছে। ওকে, তাহলে আমরা এটাকে আমরা বলি বাট, কিন্তু ইট ওয়াজ এ গুড ডিল, এটা ছিল একটা ভালো চুক্তি। নাও কাউন্টারেক্টেড বাই দ্য সেলফ কনসিট অফ এ উইক হেড, এখন দুর্বল মাথার আত্ম অহংকারের দ্বারা প্রতিরোধ হচ্ছে। আবার যদি এই লাইনটা আমি বলি তাহলে আমি এভাবে বলবো, বাট ইট ওয়াজ নাও এ গুড ডিল counteracted by the self-conceit of a weak head,
কিন্তু এটা একটা ভালো চুক্তি ছিল। এখন দুর্বল মাথার আত্ম অহংকারের দ্বারা এটি প্রতিরোধ হচ্ছে। লিভিং ইন রিটায়ারমেন্ট, একাকী জীবনযাপন বা অবসর জীবনযাপন, অ্যান্ড দ্য কনসিকুয়েন্টাল ফিলিংস অফ আর্লি অ্যান্ড আনএক্সপেক্টেড প্রসপারিটি, এবং দ্রুত এবং অপ্রত্যাশিত সমৃদ্ধির অনুভূতির ফলস্বরূপ। আচ্ছা, আমার মনে হয় এই লাইনগুলা বুঝতে একটু কষ্ট হচ্ছে, কারণ এটা একটা ইংরেজি সাহিত্যের একটা অংশ। সো কবি যেমন খুশি তেমন করে লিখেছেন। এখন এটাকে আমরা যদি আমার মতো করে বলতে চাই তাহলে অবশ্যই একটু কষ্ট হবেই, তবে দেখা যাক কতটুকু বলতে পারি। আচ্ছা, আমি এবার পুরো লাইনটা বলছি, তাহলে বুঝতে মনে হয় আর একটু সুবিধা হতে পারে। আমরা পড়ব এখান থেকে, বাট থেকে। বাট ইট ওয়াজ নাও এ গুড ডিল counteracted by the self-conceit of a weak head, living in retirement, and the consequential feeling of early and unexpected prosperity. একাকী জীবনযাপন এবং দ্রুত এবং অপ্রত্যাশিত সমৃদ্ধির অনুভূতির ফলস্বরূপ দুর্বল মস্তিষ্কে বা দুর্বল মাথায় যে আত্ম অহংকার সৃষ্টি হয়েছিল, এটা একটা ভালো চুক্তি থাকা সত্ত্বেও সেটা তার পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিল। এ ফরচুনেট চান্স, একটি ভাগ্যবান সুযোগ, হ্যাড রিকমেন্ডেড হিম টু লেডি ক্যাথারাইন ডি ব্রু। লেডি ক্যাথারাইন ডি ব্রু থেকে তার দিকে একটা ভালো প্রস্তাব সে পেয়েছিল এবং একটা ভাগ্যবান সুযোগ সে পেয়েছিল। When the living of Hunsford was vacant, যখন হন্সফোর্ডের বাসস্থান খালি ছিল, and the respect, এবং যে সম্মান, which he felt for her high rank, and his veneration for her as his patroness, এবং তার পৃষ্ঠপোষকতার জন্য তার প্রতি শ্রদ্ধা, মিংলিং উইথ এ ভেরি গুড অপিনিয়ন অফ হিমসেলফ, তাকে একটি ভালো মতামত মিশ্রিত নিজের প্রতি একটা ভালো মতামত দিয়েছিল। অফ হিজ অথরিটি অ্যাজ এ ক্লেয়ার্জিম্যান, পুরোহিত হিসাবে তার কর্তৃত্ব, অ্যান্ড হিজ রাইট অ্যাজ এ রেক্টর, এবং প্রধান পুরোহিত হিসেবে তার অধিকার, মেড হিম অল টুগেদার a mixture of pride and obsequiousness, self-importance and humility. সবকিছু মিলিয়ে তাকে গর্ব, অবাধ্যতা, সগুরুত্ব এবং নম্রতা সবকিছু মেলানো একটা বা মেশানো একটা মানুষে রূপান্তরিত করেছিল। সো এই ছিল আমাদের আজকের প্যাসেজ। সো এটা একটা জটিল প্যাসেজ, বিকজ এটা হচ্ছে গিয়ে একটা সাহিত্যের একটা অংশ। সো এটাকে ভালো করে বোঝার জন্য আমাদের এটা কয়েকবার ভিডিওটা দেখা লাগতে পারে। আশা করি তোমরা একটু কষ্ট করে পড়াটা কমপ্লিট করবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর টুডে।